রাত 8:13, 6 অক্টোবর 2019। বুয়েটের শেরেবাংলা হলের 1011 নম্বর কক্ষে ঘুমাচ্ছিল একটা ছেলে। একই বাজের তানিম সহ 3 জন এসে তাকে ঘুম থেকে ডেকে তোলে। বড় ভাইয়েরা তোকে ডাকছে, 2011-তে আয়। কেন? গেলেই দেখতে পাবি। কখন যাওয়া লাগবে? এখনই। তোর ল্যাপটপ আছে এটা? হ্যাঁ। মোবাইলটাও দে। কেন? দিতে বলছি তাই দিবি, বড় ভাইরা বলেছে। মোবাইল, ল্যাপটপ এবং ছেলেটাকে নিয়ে তারা রওনা দিল 2011 নম্বর রুমের উদ্দেশ্যে। এই ছেলেটা কোনো সাধারণ ছেলে ছিল না। বুয়েটের ইই বিভাগে 2018 সালে ভর্তি হওয়া এই ছেলের নাম আবরার ফাহাদ রাব্বি। ঢোকার পরই মোবাইল আর ল্যাপটপ চেক করা শুরু। তেমন কোনো প্রমাণ না পেয়ে রুমে থাকা রবিন ক্ষিপ্ত হয়ে ওঠে। এদিকে আয়, চশমা খোল। আবরার চশমা খোলার পর রবিন প্রচন্ড জোরে তার গালে কয়েকটা চড় মারে। হাত দিয়ে গাল চেপে বসে পড়ে আবরার। এরই মধ্যে মোরশেদ কাঠের তৈরি শক্ত ক্রিকেট স্টাম্প নিয়ে আসে। ইফতি প্রথম রবিনের মতোই গায়ের জোরে থাপ্পড় মারে আবরারকে। এরপর হাতে তুলে নেয় ক্রিকেট স্টাম্প। পিঠে, পায়ে, পায়ের তালু হাতে সর্বশক্তিতে মারতে থাকে। প্রচন্ড শক্তিতে মারার কারণে কয়েক বাড়ি দেওয়ার পরই স্টাম্প ভেঙে 2 টুকরো হয়ে যায়। আবরার ততক্ষণে চিৎকার দিতে দিতে মাটিতে লুটিয়ে পড়ে মেঝেতে। সেই চিৎকার শুনে আশেপাশের রুমের জানালা ভয়ে বন্ধ হয়ে যায়। এজাসিমুল, রাব্বি ও তানিম আরেকটি নতুন স্টাম্প নিয়ে আসে। এবার অনেক স্টাম্প হাতে তুলে নেয়। একাধারে মাটিতে লুটিয়ে থাকা আবরারের সারা শরীরে আঘাত করতে থাকে। প্রায় 50 থেকে 60টি আঘাত করার পরে অনেক নিজেই ক্লান্ত হয়ে পড়ে। মেঝেতে পড়ে কাতরাতে থাকে আবরারের শরীর। সঙ্গে সঙ্গে মুজাহিদ ও শামীম স্পিকিং রেপ বা মোটা দড়ি দিয়ে মারতে শুরু করে। আবরার তখন বাঁচার জন্য আকুতি মিনতি করে, কিন্তু তাতে কারোর মন বলেনি। বরং জিয়ন এগিয়ে এসে অনেকের কাছ থেকে স্টাম্প নিয়ে আবরারের শরীরের বিভিন্ন স্থানে সর্বশক্তি দিয়ে মারতে থাকে। রাত 10:30, অমানসিক মার খেয়ে মেঝেতে লুটিয়ে গোগাতে থাকে আবরার। ইফতি ধমক দিয়ে টেনে দাঁড় করায়। এরপর সর্বশক্তিতে কয়েকটা চড় মারে। তারপর আবার স্টাম্প দিয়ে পেটাতে থাকে। রাত 11টা, 2011 নম্বর কক্ষে এসে হাজির হয় SM মাহমুদুল সেতু। এসে সবাইকে জিজ্ঞাসা করলো, কি অবস্থা? কিছু বাইর হয়েছে? না, কোনো কিছু বলতেছে না, মারতে থাক। সেতুর নির্দেশে আবরার আবার ক্রিকেট স্টাম্প স্পিকিং রেপ দিয়ে মারতে শুরু করে। ইফতি ও অনেক আবরারকে ক্রিকেট স্টাম্প দিয়ে মারতে থাকে। হাতের কনুই দিয়ে পিঠে প্রচন্ড আঘাত করে। উৎসাহিত হয়ে তখন সবাই মিলে প্রচন্ড শক্তিতে আবরারকে এলো পাতাড়ি কিল, ঘুষি, চড়, থাপ্পড়, লাঠি মারতে থাকেন। আবরারের কুকড়িয়ে যাওয়া শরীর থেকে তখন শুধু গোঙানির শব্দ শোনা যাচ্ছিল। রাত 11টা, কিছুক্ষণের জন্য রুম থেকে বের হওয়ার আগে অনিক ও রবিন অন্য ছেলেদের বলে যায়, তোরা ওর কাছ থেকে যেমনেই হোক তথ্য বের করবি। এবার মনির ক্রিকেট স্টাম্প নিয়ে আবরারকে পেটাতে শুরু করে। তাবাক্কারুল, নাজমুস সাদাত, তানিম, জেমি আবরারকে চড় থাপ্পড় মারতে থাকে। বাইরে থেকে আবার রুমে ঢুকে অনেক হাতে ক্রিকেট স্টাম্প তুলে নেয়। এরপর আবরারকে প্রচন্ড জোরে একটানা আরো 40 থেকে 50টা আঘাত করে। মনুষ্য আবরার তখন বমি ও প্রস্রাব করে ফেলে। ব্যথায় চিৎকার করার মতো শক্তি অবশিষ্ট নেই। বাঁচার জন্য ইশারা ইঙ্গিতে কাকুতি মিনতি করে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়। শ্বাসকষ্ট দেখে ইফতি আবরারের মাথার নিচে বালিশ দেয়। পরপর আরো কয়েকবার বমি করে আবরার। এমন অবস্থায় আবরারকে হলের বাথরুমে নিয়ে যাওয়া হয়। ধুয়ে মুছে জামা কাপড় বদলানো হয়। রাত 12:30, ইফতি ও মেহেদির নির্দেশে আবরারকে ধরাধরি করে 2005 নম্বর কক্ষে নিয়ে আসা হয়। ইফতি মোশাররফ হলের মেস বয় জাহিদ হাসানকে ডেকে নিয়ে আসে। 2011 নম্বর রুমে আবরারের বমি তাকে দিয়ে পরিষ্কার করানো হয়। 2005 নম্বর কক্ষে আনার পর ইফতি বলে, তোরা এবার ওর থেকে তথ্য বাইর কর, বুয়েটে কি কে শিবির করে। 2-1 আবরারের মুমূর্ষু অবস্থা দেখে ভয়ে ভয়ে বলল, ভাই অবস্থা বেশ খারাপ, হাসপাতালে নেওয়া দরকার। এই কথা শোনার পর রবিন তেলে বেগুনে জ্বলে ওঠে। যা বলছি তাই কর,
এগুলো সব নাটক। ভং ধরছে, তোরা শিবির ছিলস না? শিবির চেনা কষ্ট। রবিনের রেগে ওঠা দেখে সবাই ভয়ে জলদি আবরারকে আবার ইন্টারোগেট শুরু করে, কিন্তু আবরারের মুখ থেকে আর কোনো শব্দ আসে না। নিশ্চল নিস্তেজ পড়ে থাকা দেহ কোনো সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আর এক দফা পেটানো শুরু হয়। রাত 2টা। সিদ্ধান্ত হয় আবরারকে হল থেকে বের করে পুলিশে দেওয়া হবে। মেহেদী চকবাজার থানা পুলিশকে ফোন দেওয়া হয়, হলে একটা শিবির ধরা পড়েছে, এসে নিয়ে যান। চকবাজার থানা পুলিশ একটা টহল দল পাঠায় শেরেবাংলা হলের গেটে, কিন্তু দেরি হওয়ায় পুলিশকে গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়। রাত 2:30। ইফতি, মুজাহিদ, তাবাক্কারুল ও তোহা মিলে নিশ্চল আবরারকে তোষকে করে হলের দোতলা সিঁড়ি টেনে রেখে দেয়। 3টা। খুনিরা বুয়েটের চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ডেকে আনে। চিকিৎসক আবরারের দেহে পরীক্ষা করে ঘোষণা দেয় সে মারা গেছে। তড়িঘড়ি করে ক্রিকেট স্ট্যাম্প, তোষক, পালিশ, আবরারের ল্যাপটপ, চাপাতি হলের 2011 নম্বর কক্ষ থেকে বুয়েট শাখা ছাত্রলীগের সহসভাপতি মুহতাসিম ফুয়াদ এর কক্ষে নিয়ে যেয়ে রেখে দেওয়া হয়। বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রাসেল আবরারের মৃতদেহ হলের নিচে নামানোর পর তড়িঘড়ি করে সেখান থেকে সরিয়ে ফেলার জন্য বুয়েটের চিকিৎসককে চাপ দেন। খুনিরা সিদ্ধান্ত নেয় আবরারের লাশ গুম করে ফেলা হবে, কিন্তু ততক্ষণে কিছু শিক্ষার্থী দেখে ফেলায় তারা নতুন পরিকল্পনা করে। আবরারের লাশের সাথে কিছু মাদক দিয়ে গণপিটুনিতে মারা যাওয়ার নাটক সাজানোর চেষ্টা করে, কিন্তু আবরারের সহপাঠীদের দৃঢ়তায় সেই অপচেষ্টা এবারের মতো ব্যর্থ হয়। 7 অক্টোবর 2019 ভোরের আলো ফোটার আগেই বুয়েটের শিক্ষার্থীরা উপহার পায় এক তাজা সতেজ লাশ। 5 ঘন্টা অমানসিক নির্যাতনে মৃত ফর্সা শরীরটার সবখানে শুধু লাল আর কালোর মিশ্রণ। দেশের পক্ষে ফেসবুকে দেওয়া সামান্য স্ট্যাটাস, যা হয়তো এত মানুষের কাছে এসে পৌঁছাতো না, কিন্তু সেই স্ট্যাটাস আজ সারা বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, আর আবরার ফাহাদ রাব্বিকে পৌঁছে দিয়েছে অসীম মহাকাশের অনন্তে।